হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য ক্লাস। চলছে লগারিদম সলিউশন। তো আমি অলরেডি তোমাদের 11 দাগ পর্যন্ত সলভ করে দিয়েছি। আজকে এই ভিডিওতে আমি তোমাদের বাকি সমস্ত অঙ্কগুলো করে দেবো, অর্থাৎ 12 দাগের সমস্ত এমসিকিউ এবং 13 দাগের সমস্ত এসএকিউ। তো এর আগের ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারো, অথবা প্লে লিস্টে গিয়ে তোমরা পরপর অঙ্কগুলো দেখে নিতে পারো। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। এখানে ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি এমসিকিউ কি বলছে যে লগ 0.25 বেস রুট এক্স ইকুয়াল টু 4 হলে এক্স এর মান কি হবে। তো দেখা যাক কিভাবে করা যায় অঙ্কটা। তো আমাদের ফার্স্ট যে অঙ্কটা দিয়েছে 12 একের দাগে, সেটা বলছে যে লগ 0.25 বেজে আছে রুট এক্স ইকুয়াল টু 4 হলে আমাদের এক্স এর মান কি হবে। অর্থাৎ অনেকগুলো অপশন দেওয়া আছে, তার মধ্যে সঠিক উত্তর কোনটা হবে। তো তোমাদের একটা ফর্মুলা আমি বলেছিলাম, তোমাদের আশা করি মনে আছে যে এই যে তোমার দেখতে পাচ্ছ যে সংখ্যাটা আছে যে বেজ, সেই বেজের কিন্তু পাওয়ার হয়ে যাবে এই সংখ্যাটা। ওকে, আর ডান দিকে চলে যাবে এই সংখ্যাটা, অর্থাৎ 0.25। অর্থাৎ সেই সূত্রটা আমি তোমাদের আরেকবার একটু মনে করিয়ে দেবো। লগ বি বেজে এ ইজ ইকাল টু যদি এম হয়, তাহলে আমরা লিখতে পারি বি ইজ ইকাল টু এ টু দি পাওয়ার এম, অথবা আমরা লিখতে পারি যে এ টু দি পাওয়ার এম ইজ ইকাল টু বি। ওকে, তো এটাও প্রয়োজনে এটাও আমি করি অথবা এটা করি, ঠিক আছে। তো আমি এখানে কি করলাম, এই সেকেন্ডটা করলাম, এর পাওয়ার এটা বসিয়ে দিলাম আর এটাকে ডান দিকে পাঠিয়ে দিলাম, এই ফর্মুলাটা ইউজ করলাম। তো যাই হোক, এখানে দেখো কি করা হচ্ছে যে এক্স এর পাওয়ার রুট আছে মানে তোমরা বুঝতেই পারছো যে রুট যদি তুলে দেই তাহলে পাওয়ারে 1 এর 2 চলে যাবে, বা 1 এর 2 দিয়ে গুণ হবে। আর এটা তোমরা সবাই বুঝতে পারছো, এটা হচ্ছে তোমার 25/100 পয়েন্ট তুলে দিলে আর কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর পাওয়ার আসবে, এখানে কাটাকুটি করে আসবে 2, আর এখানে আছে 25/100। সো ইজিলি আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল টু রুট 25/100। আর তোমরা সবাই জানো যে 25 এর বর্গমূল করলে আসে 5, এবং 10 এর বর্গমূল করলে 100 এর বর্গমূল করলে আসে 10। তো সঠিক উত্তর হবে 0.5। তো 0.5 হবে সঠিক উত্তর। তো নেক্সট অঙ্ক দেখো কি বলছে যে log 7x - 5 টু দি বেস 10 ইকুয়াল টু 2 হলে x এর মান কি হবে। তো এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আমরা দেখবো কোন উত্তরটা সঠিক হয়। তো এখানে দেখো আমি ফার্স্ট যেটা করব, তোমাদের সেই ফর্মুলাটা আবার ইউজ করব, সেটা হচ্ছে এই যে 7x - 5 এটা বসে যাবে, আর এই 10 এর পাওয়ার 2 হয়ে যাবে। এটা হচ্ছে লগের ফর্মুলা। ওকে, তো আমরা এই ফর্মুলা ধরে এটা করার পরে যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি সেটা হয়ে গেল একেবারে এক বাচ্চাদের অঙ্ক। এখানে আমরা এক্স এর মান বার করব কিভাবে, 5কে ডান দিকে পাঠিয়ে দেবো, তারপরে আমরা 7কে ডান দিকে পাঠিয়ে দেবো, ক্যালকুলেশন করবো, হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 7x ইকুয়াল টু 105, কারণ -5 ওইদিকে গিয়ে প্লাস হয়ে যাবে, তো 105 একেবারে করে দিলাম। সো x ইকুয়াল টু হবে 105/7, তো কাটাকুটি করলে হবে 7 × 7 = 5 × 7 = 35, অর্থাৎ 15। তো x এর মান হবে 15। তো চলে যাই নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক যেটা বলছে যে log 3 টু দি বেস 2 ইকুয়াল টু a হলে log 27 টু দি বেস 8 এর মান কি হবে। অর্থাৎ a দিয়ে উত্তর আসবে 3a, 1/a, 2a আর a, কোনটা হবে সঠিক উত্তর। চলো দেখা যাক কিভাবে করা যায়। তো ফার্স্ট আমি যেটা করলাম, প্রথমে যেটা দেয়া আছে সেটা তুলে নিলাম। এই দেয়া আছে, আমাদের বার করতে হবে এটার মান কত। তো এখানে দেখো, এখানে বেজে আছে 2, সেটা করতে হবে 8, এবং লগের যে সংখ্যা সেটা আছে 3, আর সেটা করতে হবে 27। তো এখান থেকে আমাদের এখানে যেতে হবে। তো আমরা কি করব, ফার্স্ট আমরা এক কাজ করব, এই 3টা করতে হবে 27, তাহলে আমরা বোথ সাইডে 3 দিয়ে গুণ করব। তাহলে কি করছি, বোথ সাইডে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কি আসছে দেখো এটা। এবার দেখো এই 3 তো সামনে মানে পাওয়ার হয়ে বসে যাবে, এটা তো লগের ধর্ম, তাহলে 3 এর পাওয়ার হয়ে বসে গেল, আর এদিকে 3 এ থাকলো। ওকে, এবার আমি কি করছি দেখো, আমি করছি যে log 2, এটা হয়ে যাচ্ছে 27, 3 পাওয়ার 3 করলে 27 হয়, ইকুয়াল টু 3a। দেখো 27 চলে আসছে। ওকে ফাইন। তো এরপর আমি কি করব, 8টাকে 2 করব। কিভাবে, সিম্পল ব্যাপার। দেখো আমি বলেছি এর আগে একটা ফর্মুলা, যদি 1 দিয়ে লেখা যায় তাহলে লগের বেস পাওয়ারে চলে যায়, পাওয়ার বেজে চলে আসে, অর্থাৎ 27টা বেজ হয়ে যাবে এবং 2টা লগের সামনে চলে আসবে। ওকে, আচ্ছা ডান দিকে কিন্তু উল্টাবে না। এইটা কিন্তু মোস্ট অফ দি স্টুডেন্ট ভুল করে থাকে, সেটা হচ্ছে এইখানে 1 দিয়ে লিখলে, এটা 1 দিয়ে লেখে, এটা একদম মস্ত বড় ভুল। কারণ এটা 1 আমরা ফর্মুলা ধরে লিখেছি, ঠিক আছে, বোথ সাইড 1 করে এটা কিন্তু আসেনি, এটা লগের ফর্মুলা ধরে করেছি এটা। তো ডান দিকে কিন্তু সেম থাকবে, 1/3 এ কিন্তু করবে না। আচ্ছা এবার দেখো, এখানে আমি কি করব, আমার দরকার কি 2টাকে 8 করতে হবে। 2টাকে 8 করা মানে 2 এর কিউব করতে হবে। তাহলে আমি বোথ সাইড কি করব, 3 দিয়ে ভাগ করব। তাহলে 1/3 log 27, এখানে 2 ইকুয়াল টু 3a/3। বোথ সাইডে আমি 3 দিয়ে ভাগ করলাম। কেন করে কি লাভ,
এই দেখো এই তিনটা 2 এর মাথায় চলে যাবে, মানে 27 টু দি পাওয়ার কিউব হয়ে যাচ্ছে, ইকুয়াল টু এখানে শুধু এ চলে আসছে কারণ 3 3 কেটে যাচ্ছে শুধু এ। ওকে, এবার আমি কি করব, এটাকে আমি লিখে দিতে পারি 1/log 27 বেজে এখানে হচ্ছে 8 ইকুয়াল টু এ। সো চলে এলো একই জিনিস, কিন্তু এখন দেখো জিনিসটা হচ্ছে 8 বেজে পাঠাতে হবে। তো 8 বেজে পাঠাতে গেলে তোমরা আবার যেমন আগে যেমন ছিল তেমন করে দেবো, ঠিক আছে। তো এখানে আমি 8টাকে বেজে করে দিলাম, এটা 27 হয়ে গেল, কারণ 1/টাকে দেখো 1/, লিখলাম না মানে উল্টে দিলাম, উল্টে দিলে আবার এটা উল্টে যাবে, তাহলে এটা ইকুয়াল টু এ, তাহলে এ হবে কিন্তু সঠিক উত্তর। তো চলে এলাম নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক যেটা বলছে যে log x টু দি বেস রুট 2 ইকুয়াল টু এ হলে log x টু দি বেস 2 রুট 2, অর্থাৎ এই জায়গাটায় আমাদের বেজে শুধু রুট 2 আছে, সেটাকে 2 রুট 2 করতে হবে। তো তার ভ্যালু কি হবে, তো দেখো কিভাবে করা যায়। তো এই হচ্ছে আমাদের সেই অঙ্ক, আমাদের এখানে একটা 2 আনতে হবে, এখানে একটা 2 আনতে হবে। ওকে, তো আমরা এটা কিভাবে করব, ফার্স্ট আমি তোমাদের বলে দিয়েছি, বেজে যখন কোনো সংখ্যার আনতে হয় বা বেজের কোনো সংখ্যার কাজ করতে হয় তখন আমাদের এটা উল্টে নিতে হয়, বেজটা উপরে তুলে দিতে হবে। তাহলে আমরা কি করব, বা 1/log x, আর এই জায়গাটায় এসে যাচ্ছে রুট 2। ওকে, আর এদিকটা কিন্তু এ হবে, 1/a হবে না, একটু আগে আমি বলে দিয়েছি এটা। এবার কি করব, আমার এটা করতে হবে রুট 2 কে করতে হবে 2 রুট 2। তো তোমাদের মনে রাখতে হবে রুট 2 এর কিউব করলে 2 রুট 2 হয়, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা বললাম, কারণ এখানে 2 আনতে গেলে তুমি ভাববে যে তাই তো স্কোয়ার করব না কিউব করব না 2 দিয়ে গুণ করব ইত্যাদি ইত্যাদি চিন্তা ভাবনা আসতেই পারে মাথায়। তো এটা আমরা কি করব, আমি কি বললাম, কিউব করতে হবে। তো কিউব করা মানে বোথ সাইডে আমার 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1/3 log x এখানে রুট 2 ইকুয়াল টু a/3। আমি কি করলাম, বোথ সাইডে 3 দিয়ে ভাগ করলাম। এবার কি করব, আমি এই 3টা এর পাওয়ার করে দেবো, তাহলে 1/log x এখানে রুট 2 তার পাওয়ার এসে যাচ্ছে 3 ইকুয়াল টু a/3। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, 1/log বেজ x থাক, এইটা রুট 2 এর কিউব করলে হয় 2 রুট 2। এখন এখানে কোশ্চেন তোমাদের আসতেই পারে যে রুট 2 এর কিউব করলে রুট 2 কেন হয়। দেখ, জাস্ট আমি এখানে একটা রাফ করে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। রুট 2 এর কিউব, সো আমি বলতে পারি রুট 2 3 বার গুণ, তাই না। তাহলে আমি বলতে পারি একটা রুট ব্যবহার করে 2 ইন্টু 2 ইন্টু 2। এবার তোমরা সবাই জানো যে রুটের ভিতরে দুটো থাকলে একটা বেরিয়ে আসে, তাহলে এই দুটো মনে করো এই একটা হয়ে বেরিয়ে আসলো আর একটা 2 ভিতরে থেকে গেল, তাহলে 2 রুট 2 আসলো। যাই হোক, আমি এখানে চলে আসি, অঙ্কে ফিরে আসি, তাহলে a/3। এবার আমি কি করব, আমি এটাকে আবার 1টাকে ভ্যানিশ করে দেবো, অর্থাৎ উল্টে দেবো, তাহলে কি হয়ে যাবে, 2 রুট 2টা নিচে চলে আসবে বেজে, আর এক্সটা উপরে উঠে যাবে ইকুয়াল টু a/3। তাহলে আমাদের সঠিক উত্তর হবে কিন্তু a/3। তো চলে এসো নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক কি বলছে দেখো, log 1/3 টু দি পাওয়ার টু দি বেস x ইকুয়াল টু -1/3 হলে x এর মান কি হবে। তো এই সেই অঙ্ক, আমাদের এখান থেকে x এর মান বার করতে হবে। তো ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে ফর্মুলা ধরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে x এর পাওয়ার হয়ে যাবে ডান দিকের এই সংখ্যাটা, অর্থাৎ -1/3 ইকুয়াল টু 1/3। ফার্স্ট কাজ হচ্ছে ফর্মুলা ধরে লগকে ভ্যানিশ করা, তো করে দিলাম, লগ ভ্যানিশ হয়ে গেল একটা সূচকের অঙ্ক। তো এখান থেকে x এর মান বার করব, খুব ইজিলি করে ফেলবো। কিভাবে করব ভালো করে দেখো, বোথ সাইডে আমি কিউব করব। কেন কিউব করব, কেন, কারণ এখানে দাগের নিচে 3 আছে, সো আমি বোথ সাইডে কিউব করব, দাগের নিচে এটা নয় কিন্তু এটার কথাই বলছি আর কি। তো বোথ সাইডে কিউব আছে বলা ভুল, আমি বলবো কি x এর পাওয়ার 1/3 আছে, এই 3টাকে আমি ভ্যানিশ করতে চাই, তাহলে আমি কি করব, কিউব করব। দেখো কিভাবে করছি, তো x এর পাওয়ার 1/3 থাক, আমি এই দিকে একটা কিউব করলাম আর এই দিকে কিউব চলে আসলো। ওকে, তাহলে এটা কি হবে, এখানে দেখো x এর এখানে কিউব কেটে গেলে -1, x টু দি পাওয়ার -1, আর এখানে কি হবে 1 দেখো 1 এর কিউব করলে 1 হয়, আর 3 এর কিউব করলে হয় 3, 3 বার গুণ করলে 1/27 আসছে। এখন আমাদের x ইনভার্স এসে গেছে, x এর মান তো চেয়েছে, x ইনভার্সের মান চাইনি, তাহলে এটা আমরা লিখবো কি 1/x। তোমরা জানো x ইনভার্স মানে 1/x ইকুয়াল টু 1/27। আমরা কোনাকুনি গুণ করতে পারি, তাহলে আমরা পাচ্ছি x কে x ইকুয়াল টু 27 কে 27, তাহলে সঠিক উত্তর হবে 27। তো চলে এলাম সরাসরি 13 দাগের অর্থাৎ এসএকিউ। এখানে কি বলছে দেখো, এখানে বলছে লগ, এই যে বিশাল রাশিটা দেয়া আছে, এই লগের রাশির মান কত হবে আমাদের সেটা বার করতে হবে। খুব সুন্দর একটা অঙ্ক। তো আমরা কি করব দেখো, এখানে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে 256, এই 256কে আমাদের 4 টু দি পাওয়ার কত সেটা আমাদের করতে হবে। তো আমি কি করছি দেখো, লগ এইদিকে যা আছে পুরোপুরি বসিয়ে রাখবো, ঠিক আছে, এদিকে কোনো কথা হবে না, সব সেম। এখানে দেখো 256 মানে 4 টু দি পাওয়ার 4,
বোঝা গেল 256 মানে 4⁴। এবার আমি তোমাদের একটা ফর্মুলা বলবো, দেখো লগ এ বেজে আর এখানে লগের সংখ্যা এ, মানে লগ এ টু দি বেস এ কিন্তু তার ভ্যালু 1 দেয়, অর্থাৎ লগের এখানকার সংখ্যা এবং বেজের এই সংখ্যা সমান হয়ে গেলে কিন্তু তার ভ্যালু দেয় 1। এই জিনিসটা কিন্তু আমরা এখানে ব্যবহার করব। তো কিভাবে ব্যবহার করবো এক্ষুনি করবো না, জাস্ট একটু পরে। এই যে পাওয়ারের 4টা লগের সামনে এনে দিয়ে তারপরে, তাহলে লগ 4 এখানে আবার বেজে 4 আর এই 4টা লগের সামনে চলে আসবে, তাহলে 4 লগ এখানে 4⁴ বোঝা গেল। এখানে 3টি 4 ছিল, একটি সামনে চলে গেল আর পরে থাকলো 2টি, তাহলে লগ 4 এখানে থাক, বেজে আবার 4 থাক আর এই 4টাও কিন্তু এখানে থাকলো। এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ লগ 4⁴, অর্থাৎ a টু দি বেস a যদি 1 হয় তাহলে এর মানও আসবে 1, তো বসিয়ে দিলাম 1। সো আমরা এটা লিখতে পারি যে লগ 4 এখানেও আছে লগ 4⁴, কারণ 4 একে 4। এবার ভালো করে দেখো, এটা আবার হয়ে গেল কত 4 4 সেম বেস, তো সেম সংখ্যা সেম বেস, তাহলে এটার মানও কিন্তু দেবে তোমার 1। তাহলে আমরা বলতে পারি লগ 4 আর এখানে এর মান দিচ্ছে 1, তো আলটিমেটলি আমরা পেলাম কি লগ 1। আর তোমরা সবাই জানো লগ 1 এর ভ্যালু হয় 0। তো চলে এলাম নেক্সট অঙ্কে 13-র 2 দাগে, যেটা বলছে যে লগ এটা প্লাস লগ এটা প্লাস লগ এটা এর মান কত হবে। তো দেখো এখানে কিন্তু অনেক স্টুডেন্ট অনেক রকম চিন্তা ভাবনা করে এবং অনেকভাবেই করে। আমরা এটা এভাবে করতে পারি যে লগ এটা বাই এটা, তোমরা জানো বাই দিয়ে লেখা থাকলে লগ এটা মাইনাস লগ এটা এইভাবে করা যায়, বাই দিয়ে থাকলে মাইনাস হয় এবং ইন্টু দিয়ে থাকলে আমরা প্লাস দিয়ে লিখতে পারি। বা অনেক স্টুডেন্ট করতে পারে কি এই মাঝখানে প্লাস আছে তাহলে এই সব কটা লগকে একটা লগে প্রকাশ করতে পারে, অর্থাৎ এই লগকে ভেঙে দুটো লগ, একে ভেঙে দুটো মানে 6টাও করা যেতে পারে, বা এই লগগুলোকে একটা লগে প্রকাশ করা যেতে পারে। তো আমি তোমাদের সবসময় সহজ ট্রিক্সটাই দেখাই। তো আমি তোমাদের দেখো এই লগগুলোকে 3টে লগগুলোকে একটা লগে করে দাও, অর্থাৎ আমি বলতে চাইছি যে ফর্মুলাটা সেটা হচ্ছে লগ, মনে করো a টু দি বেস m প্লাস লগ a টু দি বেস এ আছে n, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে লগ এর m ইন্টু n, ঠিক আছে। তাহলে প্লাস থাকলে আমাদের এই সংখ্যাগুলো কি হয়ে যায় গুণ আকারে চলে আসে, ঠিক সেই জিনিসটা এখানে করবো। দেখো এটা 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 সব প্লাস আছে, তাহলে আমি লগ, এখানে কোনো বেজের সংখ্যা নেই তাই আমি লিখতে গেলাম না, এই সংখ্যাটা এই সংখ্যাটা এই সংখ্যাটা সব কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তাহলে এটা গুণ এটা গুণ এটা হয়ে গেল এক ধাক্কায় ছোট্ট। তো এটা ক্যালকুলেশন করলে বা কাটাকুটি করলে আমরা দেখতে পাচ্ছি সব ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আসছে 1। আর তোমরা সবাই জানো লগ 1 হচ্ছে 0। তো চলে এলাম নেক্সট দাগে, সেটা হচ্ছে ট্রিপল আই হবে, সরি। তো 3 দাগে চলে এলাম। 3 দাগে যেটা বলছে যে দেখাও যে এই জিনিসটার মান হচ্ছে এক্স। তো আমরা এটা কিভাবে দেখাবো, খুবই সিম্পল কিন্তু দেখে মনে হবে খুব জটিল ব্যাপার। দেখো কিভাবে আমি করছি। ফার্স্ট আমরা কি করব যে ধরি এই যে এর পাওয়ার যেটা দেখতে পাচ্ছ এই অংশটা ইকুয়াল টু সামথিং কিছু একটা ধরে নাও, ধরো এম, ঠিক আছে। তাহলে ধরি লগ এক্স টু দি বেস এ ইজ ইকুয়াল টু এম, ওকে। তাহলে ধরি এক্স টু দি বেস এ ইজ ইকুয়াল টু এম। এবার আমরা লগের একটা ফর্মুলা ব্যবহার করতে পারি, অতএব আমরা বলতে পারি যে সংজ্ঞা থেকে পাই কি পাই, সংজ্ঞা থেকে পাই আমরা এই যে এ আছে এই এর পাওয়ার হয়ে যায় এম ইকুয়াল টু এক্সটা চলে যায় ডান দিকে, এটা আমরা লগের সংজ্ঞা থেকে পাই। বা আমি এবার কি করব, এম এর পাওয়ারটা মানে এম এর যে ভ্যালু আমরা ধরেছিলাম এম ইজ ইকুয়াল টু এটা এখানে বসিয়ে দেই। দেখো এম এর মানটা এই, তাহলে আমরা বলতে পারি এখানে বসিয়ে দিচ্ছি লগ এ বেজে আছে এখানে হচ্ছে এক্স আর ডান দিকে আমাদের এক্স। সো এটা সমান এটা, প্রমাণ কমপ্লিট হয়ে গেল। তো এরপরে চলে আসবো লাস্ট অঙ্কে। তো 4 দাগের অঙ্কটা যেটা বলছে সেটা হচ্ছে এটা সমান এটা হলে এক্স এর মান কত, অর্থাৎ বলতে পারি এটা একটা সমাধানের অঙ্ক। তো এটা হচ্ছে লাস্ট অঙ্ক। তো এই অঙ্ক কমপ্লিট করলে আমাদের পুরো লগারিদম চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আমরা এটা কিভাবে সলভ করছি। তো এটা দেখে ঘাবড়ে যেও না, এটা জাস্ট কাজ করতে হবে কি এই দিকে যা আছে সবই বসিয়ে রাখতে হবে। তাহলে এদিকে সব বসিয়ে রাখি, তো হয়ে গেল এদিকে লেখা। ডান দিকের এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। দেখো ভালো করে দেখো, এই লগের যে বেস আর এই লগের যে সংখ্যাটা এটা আর এটা কিন্তু সেম হয়ে যাচ্ছে। তো আমরা এক কাজ করতে পারি, এই রকম কন্ডিশনে আমরা লগের ফর্মুলা ইউজ করব। আমরা কি করব, এই দুটো লগকে আমরা একটা লগে প্রকাশ করব আর এই 10 10 ক্যান্সেল করে দেব।
তাহলে আমরা পাবো বেজে থাকবে ই আর লগের সংখ্যা হবে 16। ঠিক আছে, এটা কিন্তু ফর্মুলা থেকে পেলাম। তো এবার আমরা কি করছি দেখো, ভালো করে দেখো, এখানে লগ 2 বেজে ই আর এখানে 16 বেজে আছে ই। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেম বেজে আছে, তো এগুলোকে আমি এক সাইডে করে দেবো। তাহলে লগ 25 টু দি বেজ এক্স ইকুয়াল টু লগ ই, আর এখানে 16কে আমরা করতে পারি 2 এর পাওয়ার কত, 4। আর এই যে এটাকে বললাম না এক সাইডে করবো, তাই এটা এইদিকে আসলে কিন্তু ভাগ হয়ে যাবে, কারণ এখানে গুণ সম্পর্ক আছে। তাহলে এইদিকে হবে লগ 2 বেজে ই। ওকে, তাহলে এইদিকে আমি যা আছে তাই আবার বসিয়ে রাখি 25 টু দি বেজ এক্স, আর এটা কি হবে তোমরা সবাই দেখতে পাচ্ছ, 4টা সামনে চলে আসবে। তাহলে 4 লগ ই বেজে 2, আর নিচে ছিল লগ তোমার 2 বেজে ই বা ই বেজে 2। ব্যাস, তো এটা কেটে গেল, দেখতে পাচ্ছ এটা কেটে গেল, তাহলে পেলাম 4। তো জাস্ট আমি এবার কি কাজ করব, লিখবো বা আমি আবার একটু লিখে নেই যেটা পেলাম আর কি পরিষ্কার করে, এটা ইকুয়াল টু 4 পেয়েছি। ওকে, তো এখান থেকে আমাদের এক্স এর মান দরকার। তোমরা সবাই জানো যে এই বেজের পাওয়ার হয়ে যাবে ডান দিকের সংখ্যাটা, আর এই 25টাকে ডান দিকে পাঠিয়ে দেবো। তাহলে এটা কি হচ্ছে দেখো, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। তো এই 4টাকে যদি আমি ওই দিকে পাঠিয়ে দেই তাহলে কত হবে দেখো, 5 কিন্তু মানে 5 এর স্কোয়ার। ঠিক আছে, আর এই 4টা যদি ওর পাওয়ারে চলে যায় তাহলে হয়ে যাবে 1/4। ওকে, তাহলে এখানে আমরা করতে পারি কি, এক্স ইকুয়াল টু এখানে 5 এর পাওয়ার, এটা কাটাকুটি করলে হবে 1 এর 2। আর তোমরা সবাই জানো সূচকে তোমাদের আমি শিখিয়েছি যে এক্স এর যে কোনো সংখ্যার পাওয়ার 1 এর 2 মানে অ্যাকচুয়ালি সংখ্যাটাকে রুট দিয়ে প্রকাশ করা যায়। তো এক্স এর মান হবে √5। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে, এবং তুমি যদি ন্যূনতম উপকৃত হও তাহলে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও একটু উপকার করার সুযোগ করে দেবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাই ভালো থেকো, গুড বাই।